যুবক, তোমার মতন কত যুবক ওই কবরের মধ্যে মাটির ফেটে চলে গেল। ওরা বৃদ্ধ বাবা পর্যালোচনার মাগো, তোমার মতন কত মা যুবতী বয়স ওই কবরের মধ্যে মাটির ফেটে চলে গেল। কত মানুষ মা হারা বাবা হারা কান্না করে। কত মানুষ 20 বছর 30 বছর 40 বছর হয়ে গেল, এখনো একবারও মা বাবা ডাকতে পারলো না, মা বাবার চেহারা একবারও দেখলো না। ওই কবরের মধ্যে দীর্ঘ বছর হয়ে গেল, চলে গেল। ওরে নবীর উম্মতের দল, ওর যুবক, গুনাহ নিয়ে তুমি কবরের পথে রওনা করিও না। তুমি যদি গুনাহ নিয়ে যদি তুমি কবরের পথে যদি রওনা করো, ওই কবরে গুনাহ নিয়ে যদি তুমি যাও, মাটির 2% চাপের কারণে তোমার শরীরের তোমার শরীরের মধ্যে যেই হাড্ডিগুলো আছে হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, তুমি দুনিয়ার মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। একবারও চিন্তা করে দেখছো তোমার এই দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না? তুমি তো কিছুই ছিল না, তুমি আমি ছিলাম একটা নাফাক পানি। আল্লাহ তোমাকে আমাকে দয়া মায়া করে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ঘরে পাঠাইলেন। তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহ তোমার উপরে এত ইহসান এত মায়া করলেন, মুসলমান বানাইলেন, অথচ তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহ ডাক দেয়া বলে, রে গোলাম, আমি আল্লাহকে তুমি ভুলিও না। আমি আল্লাহকে যদি তুমি ভুলে যাও, আমি আল্লাহকে যদি একবার ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে এক সময় ভুলে যাব। তুমি এক সময় আমি আল্লাহকে ডাকবা। তুমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ডাকবা। আমি আল্লাহ কিন্তু তোমার ডাকে কিন্তু সাড়া দিব না। দুনিয়াতে যদি আমি আল্লাহকে একবার ডাক দিতাম, আমি আল্লাহ তোমার ডাকে কিন্তু সাড়া দিতাম। সবাই একবার জোরে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওরে দয়ার মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তোমার মারেফত আমাদেরকে দান করিও। ওরে আল্লাহ, ওই কবরে তুমি আমাদেরকে গুনাহ নিও না রে মাওলা। ওরে মালিক, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে যায় না নবীর উম্মত। আল্লাহ দুনিয়াতে তোমাকে ডাকে, দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা প্রত্যেকটা নামাজের সময় আল্লাহ তোমাকে ডাকে, যুবক আয়। ওরে যুবক, তুমি আমাকে ভুলিও না। আমি তোমাকে দিনের বেলা ডাকি, রাতের বেলা তুমি যখন ঘুমাও, রাতের আধারে আমি আল্লাহ তোমাকে ডাকি। ওরে বান্দা, তুমি কি ঘুমিয়ে গেছো? আমি আল্লাহকে তুমি কি ভুলে গেছো? ঘুমাও, আমি আল্লাহকে তুমি ভুলিও না। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে ডাকি, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকাল্লাহ। ওরে বান্দা, তুমি যদি গুনাহ করে থাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তোমার যদি আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকাল্লাহ, তোমার যদি রিজিক লাগে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। ওরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়াতে আল্লাহ তোমাকে ডাকে, আল্লাহ ডাকে তুমি সারা দিয়ে মসজিদে আসো না রে যুবক। ওরে বৃদ্ধ বাবা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি যখন আল্লাহকে ডাকবা, হাসরের ময়দানে তুমি যখন আল্লাহকে ডেকে ডেকে তোমার চোখের পানি শেষ হয়ে যাবে, একবার যে তোমার চক্ষু থেকে রক্ত বের হয়ে যাবে,
আল্লাহ কিন্তু তোমার ডাকে একবারও সাড়া দিবে না। দুনিয়াতে সাড়া দিত, দুনিয়াতে কিন্তু তুমি আল্লাহকে ডাকো নাই। কিয়ামতের ময়দানে তুমি যখন আল্লাহকে ডাকবা তখনও কিন্তু আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে বলে যে না রে যুবক, তোমার কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহর দয়া ও মায়া করে তোমার অস্তিত্ব দান করেছে। আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর মারিফাত তুমি অর্জন করে নাও। কার প্রেমেতে ভুলে রইলি খোদার ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল, কার ইশারায় আসলি রে তুই মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে দিন কাটাইলি, আরে তাওবা করো আল্লাহর কাছে, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। আইবে রাদার দূরে বাসু দুনিয়ারে বল, আইবে রাদার দূরে বাসু দুনিয়ারে বল, ইয়ারে বদ বদর বুমাদাস মারে বল, ইয়ারে বদ বদ তোর বুমাদাস মারে বল, হঙ্গে জাতি পাকে আল্লাহ সামা। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা মনে আছে নি? ইউনূস নবী তার কওমদেরকে দাওয়াত দিতেছে, দাওয়াত গ্রহণ না করার কারণে এক পর্যায়ে বলছে তোমাদের উপরে আযাব ও গজব আসবে। সময় কত? সময় হলো কয়দিন? সবাই বলেন সময় কয়দিনের কথা বলছে? নবী কিন্তু ওই এলাকা ছেড়ে নবী চলে গেলেন। এক পর্যায়ে যখন আসমানের মধ্যে আযাব গজব আসার একটা আলামত দেখা যাইতেছে, সবাই আবার ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। হিংস্র প্রাণী নিয়েও সবাই চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর যাদের ছোট ছোট বাচ্চা ছিল, ওই ছোট ছোট বাচ্চাগুলা মাদের থেকে আলাদা করে দূরে রেখে দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে মারা তাদের সন্তানদেরকে তাদের থেকে দূরে সরে জায়গায় রেখে দিয়েছে, এবং তারাও আবার অন্য জায়গায় ভিন্ন জায়গায় চলে গেলেন। এমনকি তার কওমের যে হিংস্র প্রাণী নিয়ে তারা জঙ্গলের মধ্যে চলে গেলেন, ওই হিংস্র প্রাণীদের থেকে যেই বাচ্চা ছিল ওই বাচ্চাদেরকে আলাদা করে অন্য জায়গায় রেখে দিয়েছে। এবার বাচ্চারা হলো একদিকে, মা হলো অন্যদিকে। বাচ্চা হলো এক জায়গায়, মা এবং বাবা তারা হলো ভিন্ন জায়গায়।
বাচ্চারা সেখানে কান্না করতেছে। এবার মা বাবা কওমের লোক যারা আছে তারাও বিভিন্ন জায়গায় আবার আল্লাহর কাছে রুনাজারি করতেছে, কান্না করতেছে। তারা এবার খাটি দিলে জঙ্গলের মধ্যে ঢুকিয়া আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহর কাছে কাজ তওবা করতেছে, রে মালিক তুমি আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নাই। ও আল্লাহ, আমরা যদি এই কুফর নিয়ে যদি কবরে যাই, আমরা তোমার নবীর কথা অস্বীকার করেছি, নবীর দাওয়াত আমরা গ্রহণ করি নাই। নবী আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা দাওয়াত গ্রহণ না করার কারণে নবী আমাদের উপরে যে আযাবের কথা বলে দিয়েছে, মনে হয় ওই আযাব আমাদের সামনে চলে আসছে। ওরে দয়ার মালিক, আমরা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর উপর ঈমান আনতেছি, আমরা আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। অধিক হিংস্র প্রাণী জোরে জোরে আওয়াজ করে চিল্লাইতেছে, আল্লাহকে ডাকতেছে। প্রাণীরা তাদের বাসায় ভিন্ন জায়গায় বেঁধে রাখলে যেমন আওয়াজ দেয়, চিল্লায়। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন করতে পারো, তুমি যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস আনতে পারো, তুমি যদি আমি আল্লাহর মারিফাত অর্জন করতে পারো, তুমি যদি আমি আল্লাহর সাথে নৈকট্য অর্জন করতে পারো, তুমি যদি আমি আল্লাহর ইবাদত বندگی করো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। বলে কেমন? তোমার ঈমান যেমন হবে আল্লাহ তোমাকে ওই রকমই পরীক্ষা নিবে। আল্লাহ যেই বান্দাকে যত বেশি ভালোবাসে, আল্লাহ ওই বান্দাকে তত বেশি পরীক্ষা দেয়। বলে কেমন? আল্লাহ প্রত্যেকটা নবীকে পরীক্ষা করেছেন। বলে কেন? নবী হওয়া সত্ত্বে আবার আল্লাহ পরীক্ষা করলেন কেন? সে তো একজন নবী। বলে এই জন্য আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ বলে, বান্দা বন্ধুর মধ্যে যদি দুই বন্ধুর মধ্যে যদি মাঝে মাঝে যদি একটু খটকা লাগে, একটু যদি মন মিলনত হয়, দুই বন্ধুর মাঝে যদি মাঝে 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 যদি একটু কথা কাটাকাটি হয়, হালকা বলতুরনি হয়, তাহলে বন্ধু বন্ধুর প্রতি আরো মনের ভালোবাসা, মায়া মোহাম্মত বেড়ে যায়। বলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, যেই নবী জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে নবীর বসবাস ছিল। আল্লাহ আদম নবীকে এত বেশি ভালোবাসেন, ভালোবাসার মধ্যে আরো গভীরতা, আরো মোহাম্মত বাড়ানোর জন্য আল্লাহ আদম নবীকে দিয়ে একটা ভুল করাইলেন জান্নাতের মধ্যে। আল্লাহ যদি চাইতেন এই ভুল না করে বান্দার সাথে আরো মোহাম্মত বাড়িয়ে দিতে পারতেন। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ যেই বান্দাকে বেশি ভালোবাসি, ওই বান্দা আমি আল্লাহ যেই বান্দাকে আমার নৈকট্য করতে চাই, যেই বান্দাকে আমার নৈকট্য আমার কাছে আনতে চাই, যেই বান্দাকে আমার মোহাম্মদের চাদরে ঢুকাইতে চাই, আমি আল্লাহ ওই বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা বেশি বেশি করিয়া দেয়। আদম নবী একটা ভুল করেছে। কেমন ভুল? ছোট একটা ভুল করেছে আদম।
ছোট একটা ভুল করার কারণে শত বছর আদম নবী হওয়ার পর একটা ভুল করেছে, মার্জিত ভুল, অমার্জিত নয়, মার্জিত ভুল। মার্জিত একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী হওয়ার পর শত বছর আল্লাহ দুনিয়াতে কান্না করা লাগছে আদম নবী। মার্জিত একটা ভুল করেছে আদম নবী, সেই ছোট একটা ভুলের কারণে আল্লাহ আদম নবীকে দিয়ে শত বছর পর্যন্ত কান্না করা লাগাইছে। সর্বশেষ আদম নবীর সাথে আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে। আমি যেই কথা বুঝাইতে চাই, আল্লাহ যেই বান্দাকে বেশি ভালোবাসেন ওই বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা দেন, যেন বান্দা আমি আল্লাহকে আরো বেশি করিয়া রাখে, বান্দা যেন আমি আল্লাহর নৈকট্য আরো যেন অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ বান্দাকে দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করান। ওরে মুসলমান, আল্লাহকে ভুলে গিয়েছো, দুনিয়ার মায়ায় পরে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহকে ভুলে গিয়ে তুমি নিজের দিক তালাশ করো। আল্লাহ কয় বান্দা তুমি শোন, আমি আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ তো তোর রিজিক তোকে দুনিয়াতে পাঠানোর 1000 বছর পূর্বে আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে রেখেছি। ও বান্দা, তুই দুনিয়াতে আসি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিব। আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল হুদ 12 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তামরাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করলাম, আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের ফয়সালা করে দিয়েছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। আরদি শব্দের অর্থ হলো জমিন। আল্লাহ বলে দুনিয়ার গোলাম, তুই কিসের চিন্তা করো? আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত ছোট থেকে বড় মাখলুকাত বলেন, ছোট পিপিলিকা থেকে বড় হাতি পর্যন্ত আরো যত বড় বড় মাখলুকাত আছে, আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের ফয়সালা করে দিব। প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। সমুদ্রের মধ্যে হাজার হাজার মাখলুকাত, সুন্দরবনের দিকে তাকিয়ে দেখো, বন জঙ্গলে আল্লাহ পাক হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করে রেখে দিয়েছে। শুধু আমরা মানুষ আর জিন এই 2 মাখলুকাত বলে না, আল্লাহ পাক দুনিয়াতে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলেন। সমুদ্রের পানির মধ্যে আল্লাহ পাক কত রকমের মাছ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলে ও গোলাম, তুমি তো বোঝো না, তুমি তো আমি আল্লাহকে চিনো না। আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুকাত বানাইলাম, তুমি মানুষ কেন যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়াতে বানাইলাম, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি মানুষের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ।
একটা হাতিরও রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, সমুদ্রের মাছেরও রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, ছোট ছোট প্রাণীদের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, বন জঙ্গলের মাখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলে গোলাম তুমি তো একটা কুকুরের থেকে তুমি তো বেদামি না, তুমি তো একটা কুকুরের থেকেও দামি একটা মানুষ আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি কেন রিজিক নিয়ে চিন্তা করো? অথচ তোমার রিজিকের ফয়সালা তো আমি আল্লাহই করব। তুমি তো আমি আল্লাহকে চিনো না, আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহকে ভুলে গিয়ে তুমি তো আল্লাহ, তুমি যেমন রিজিকের পিছনে দৌড়াও আমি আল্লাহ তোমাকে দিয়ে সেই রিজিকের পিছনে দৌড়াইতেছি। তুমি যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতা আর রিজিকের সন্ধানে তুমি বের হয়ে যাইতা, আমি আল্লাহ তোমাকে গায়েব থেকে রিজিকের ফয়সালা করে দিয়ে দিতাম। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ও মুসলমান নবীর উম্মতের দল, ওরে দৌলতকার মুসলমান, ওরে যুবক, ওরে পর্দার অন্তরাল মাগো, দিলের কান্না লাগে একটু শুনো, আল্লাহকে একটু চিনো, আল্লাহর মারিফত অর্জন করো। আল্লাহর ইবাদত বন্দেগী যদি তুমি করতে পারো তাহলে রিজিকের পিছনে তুমি দৌড়ানো লাগবে না। আল্লাহ তোমাকে শুধু তুমি একটু চেষ্টা করবা, আল্লাহ তোমাকে গায়েবের মাধ্যমে রিজিকের ফয়সালা করে দিব। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ও নবীর উম্মতের দল একটু দিলের কান্না লাগিয়ে শোনো। তোমার ঈমান যত যেমন মজবুত হবে আল্লাহ তোমাকে ততভাবেই পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই আয়াতের মধ্যে তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন, তাফসীরে মারিফুল কোরআন আপনি খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির, বিভিন্ন বড় বড় তাফসীরের কিতাব খুলে দেখেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা ঘটনা মুফাসসির একরাম নিয়ে আসছেন। তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরের এই আয়াতের উপর একটা ঘটনা নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিন থেকে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীদের নির্যাতন সহ্য করতে না পেরে হিজরত করে নবী মদিনার দিকে রওনা করলেন। নবী আমার মদিনা যাওয়ার পর নবীদের কিছু আশিক, নবীদের কিছু প্রেমিক মহাব্বতের উম্মত ছিল যারা মক্কার বিভিন্ন অঞ্চলের মধ্যে বসবাস করতেন। নবী আমার হিজরত করার পর নবীর কিছু আদরের কিছু উম্মত ছিল যারা মক্কা বিভিন্ন শহরের অঞ্চলের মধ্যে বসবাস করতেন। ইয়ামান শহর থেকে সাহাবা একরামের একটা জামাত নিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান শহর থেকে সাহাবা একরাম একটা জামাত নিয়ে হিজরত করে, তারাও রাসূলের প্রেমে রাসূলের মহাব্বতে তারাও হিজরত করে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যাওয়ার পর তাদের সাথে তারা যে খাবার নিয়ে ইয়ামান শহর থেকে রওনা করলেন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, একটু সবাই খেয়াল করে শুনবেন, আমার নিজের বানানো কোনো ঘটনা বলতেছি না। ওরে নবীর উম্মতের দল, আপনার আমার ঈমানের কি হালত আমি একটু বলতেছি। আপনার আমার ঈমান কেমন আর সাহাবা একরামের ঈমান কেমন ছিল? ওরে দৌলতকার মুসলমান, ওরে যুবক, আজকে তুমি তো ঈমানের মায়া বুঝো না। ঈমানের মায়া ঈমান বুঝেছ হযরত আবু বকর,
ইমানের মায়া বুঝেছে হযরত ওমর, ইমানের মোহাব্বত, ইমানের ভালোবাসা পেয়েছে হযরত বেলাল। এই জন্য হযরত বেলাল আগুনের মধ্যে পড়ার পরও ইমান ছাড়ে নাই। যেই কথা আমি বুঝাইতে চাইতেছি, ইয়ামান শহর থেকে সাহাবা একরাম একটা জামাত নিয়ে তারা মদিনার দিকে রওনা করলেন। মদিনা আসার পর তাদের সঙ্গে যে খাবার ছিল ওই খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে যাওয়ার পর তারা এবার চিন্তা করলেন আমরা কি খাবো, আমাদের সঙ্গে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। তারা সবাই পরামর্শ করিয়া তাদের থেকে, তাদের মধ্য থেকে একজন মুখপত্র বানায়া পরামর্শ করিয়া একজন সাহাবীকে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। যাও যাও তুমি যাও, নবীজিকে রাসূলকে গিয়ে বলো, পয়গম্বরকে গিয়ে বলো আমরা রাসূলের মুহাব্বতের একদল সাহাবী, আমরা ইয়ামান শহর থেকে রাসূলের মুহাব্বতে, রাসূলের ভালোবাসায় আমরা হিজরত করে আমরা রাসূলের ভালোবাসায় মদিনায় চলে আসলাম। এখন আমাদের সাথে কোনো খাবার নাই, এখন আমাদের সাথে আমরা যে খাবো এমন কোনো ব্যবস্থা নাই। পয়গম্বরকে গিয়ে বলো আমাদের জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে। ওই সাহাবী যখন রাসূলের দরবারে গেলেন, গিয়া দেখে পয়গম্বর আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওই সাহাবী গিয়া দেখে পয়গম্বর এই আয়াত তেলাওয়াত করতেছে, পড়তেছে। আরবের মানুষ অর্থ বুঝতে আর বাকি ছিল না। আমরা যেমন আমাদের সামনে কেউ আরবি শব্দ, আরবি কোনো কবিতা পাঠ করলে আমরা যেমন এটার তর্জমা, এটার অর্থ যেমন বুঝতে পারি, তদ্রূপ আরবের যে বাসিন্দা, আরবের যারা ছিল, আরবের মধ্যে যারা আছে তারাও এইভাবে এটার অর্থ জানে। কোরআন তেলাওয়াত করলে তারা অর্থ বোঝে। ওই সাহাবী গিয়ে দেখে পয়গম্বর এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। ওই সাহাবী পয়গম্বরকে কিছু না বলিয়া তাদের নিজেদের কোনো অবস্থার কথা পয়গম্বরকে, নবীজিকে না বলিয়া সে আবার তার সাথীদের কাছে চলে আসলেন। তার সাথীদের কাছে আসার পর এবার সাথীরা বলতেছে, রে ভাই, সাথীরা আবার মনে মনে চিন্তা করলো, নিজেরা বুঝলো মনে হয় আমাদের কথা পয়গম্বরকে বলছে, পয়গম্বর আমাদের খাবারের ব্যবস্থা করবে, আমরা এবার আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকি, আমাদের আর টেনশন মাথায় নাই। দেখেন প্রত্যেকটা সাহাবে کرام মনের মধ্যে আল্লাহ রিজিকের ফয়সালা করবেন এটা বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ রিজিকের মালিক, এই ভালোবাসা প্রত্যেকটা সাহাবাকে মনের মধ্যে ছিল। আল্লাহ যে একদম রিজিক দাতা, আল্লাহ ছাড়া রিজিকের মালিক অন্য কেউ নাই। আল্লাহই হলেন রিজিকের মালিক, আল্লাহই রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহই রিজিক দিবেন। এইটা অন্তরের মধ্যে ফিট করে নিয়েছেন। আল্লাহ রিজিক দিবেন এই চিন্তাটা, এই ধারণাটা মনের মধ্যে ফিট করে নিছেন। আল্লাহ রিজিক দিবেন এটা ইমানের মধ্যে তৈরি করে নিছেন। আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন করেছেন, রিজিকের মালিক আমার আল্লাহ, এটা মনের মধ্যে ইয়াকিন ভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিছেন। বিশ্বাস করে নেওয়ার পর তারা এবার আল্লাহর ইবাদত বন্দেগী আগের মতনই করতেছে। হঠাৎ করে দেখা গেল দুইজন লোক একটা চাদর ধরিয়া, দুইজন লোক একটা চাদর ধরিয়া রুটি আর গোশত নিয়ে ওই সাহাবা একরামের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এলাকার মুসলমান ওর যুবক
রিজিকের মালিক সবাই জোরে জোরে বলেন কে? রিজিকের মালিক হলো আমার আল্লাহ। রিজিকের পিছনে তুমি দৌড়ায় কোনো লাভ নাই। তুমি যদি আল্লাহর গোলাম হও, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। এখন আল্লাহকে তুমি ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতেছ, দুনিয়ার সংসারের পিছনে তোমার জিন্দেগি কাটিয়ে দিলা। দুনিয়ার সংসার করিয়া দুনিয়ার পিছনে দৌড়াইয়া তোমার নিজের জিন্দেগি তুমি কাটিয়ে দিলা। কোন দিন জানি আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যায়, তোমার জানা থাকবে না। কোন দিন জানি মরণ আসে গো, আমার তারিখ জানা নাই। মরণ কালে মানবসির গো, ও মামুদ আমি শুধুই চাই গো, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, তুই করলি না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে ছেলে মেয়ের জ্বালায় ভৈরা গো, করলে না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে, তুই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম বাড়ি ঘর। কোন দিন জানিয়া আজরাইল সাহাগো, তোর সবই করে পারে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, বানবি বাসের ঘর, বাহাইও নাই তোর বা আন্দব নাই ওরে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, ওই সাহাবে একরাম তারা যখন ইয়ামান শহর থেকে হিজরত করে মদিনা আসলেন, তারা এবার খাবার নাই, তারা পয়গম্বরের দরবারে খাবারের জন্য পাঠাইলেন। এবং ওই সাহাবী পয়গম্বরকে কিছু না বলিয়া আবার চলিয়ে আসলেন। যখন সে তার মজলিসের যে সাথীদের কাছে আসলেন, তারা মনে করেছেন যে আমাদের কথা মনে আমাদের অবস্থার কথা পয়গম্বরকে বলছে, আমাদের রিজিকের ব্যবস্থা পয়গম্বর করবে। কিন্তু যেই সাহাবীকে পাঠাইছে ওই সাহাবী তো ওই আয়াত শুনি চলে আসলেন। আয়াতের তর্জমা, সমস্ত মাখলুকাত রিজিকের মালিক হলেন আল্লাহ। এই কথা শোনার পর ওই সাহাবী আবার চলে আসলেন। সাহাবী মনে মনে ভাবলেন, সমস্ত মাখলুকাত রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, আমরা তো মানুষ, আমরা তো অন্য অন্য মাখলুকাত থেকে মূল্য কম নয়। আল্লাহ যদি একটা কুকুরের রিজিকের ফয়সালা করতে পারে,
আল্লাহ যদি সমুদ্রের মাছের রিজিকের ফয়সালা করতে পারে, আল্লাহ যদি বন জঙ্গলের হিংস্র প্রাণীদের রিজিকের ফয়সালা করতে পারে, আল্লাহ যদি একটা পাখির রিজিকের ফয়সালা করতে পারে, আল্লাহ আমরা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, আল্লাহ কেন আমাদের রিজিকের ফয়সালা করবে না? এবং মানুষের মধ্যে থেকে দামি জাতি আমরা মুসলমান, মুসলমানের মধ্যে আমরা হলাম পয়গম্বরের সাহাবী, এবং আমরা হিজরত করে ইয়ামান শহর থেকে মদিনা আসলাম, সর্বাধিক দিয়ে আমরা দামি একটা জাতি, আল্লাহ কেন আমাদের রিজিকের ফয়সালা করবে না? অবশ্যই আল্লাহ রিজিকের ফয়সালা করবেন, এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করিয়া সে চলে গেলেন পয়গম্বরের দরবার থেকে। পয়গম্বরের দরবার থেকে যাওয়ার পর সে যখন তার সাথীদের কাছে গেলেন, সাথীরা মনে মনে ভাবলেন আমাদের কথাই পয়গম্বরের কাছে বললেন, কিন্তু সে তো বলে নাই, তারা এই চিন্তা ধারণা করে ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে দেখা গেল দুইজন লোক একটা চাদরের দুই কন্যায় দরিয়া গোশত আর রুটি নিয়ে তাদের সাথীদের কাছে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবে কেরাম তারা তৃপ্তি সহকারে সবাই খাইলেন। তৃপ্তি সহকারে খাওয়ার পর অবশিষ্ট কিছু খাবার, এখন গোশত আর রুটি অবশিষ্ট হয়ে গেল। সবার পরামর্শ সিদ্ধান্ত অনুযায়ী এই গোশত আর রুটি কি করবে? সবাই বলে এই গোশত এবং রুটি পয়গম্বরের দরবারে পাঠিয়ে দাও। সবাই পরামর্শ করিয়া নবীর দরবারে এই গোশত আর রুটি পাঠিয়ে দিলেন। নবী কি গিয়ে বলে, রে পয়গম্বর, আপনি আমাদের জন্য যেই খাবার পাঠাইছেন, আল্লাহর কসম দুনিয়ার মধ্যে আমরা আমাদের জন্মের পর থেকে যত খাবার খাইলাম, আজকের এই খাবার মতো মজাদার খাবার আমরা আর কখনো খাই নাই। সুবহানাল্লাহ। জিকিরে হামাদ গদাই রুহেরা, জিকিরে হামাদ গদাই রুহেরা, মাহমুদ দিলে মজরুহেরা। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की आदा, दुनिया की सफावत में तेरा नाम रहेगा, दुनिया की सफावत में तेरा नाम रहेगा, आसमान तेरा नाम से इस्लाम रहेगा, आसमान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। গোশত আর রুটি যখন পয়গম্বর দরবারে পাঠাইলেন, নবী কি বলে, পয়গম্বর আপনি এই খাবার আমাদের জন্য পাঠাইলেন, আমরা সবাই তৃপ্তি সহকারে খাইলাম, আর অবশিষ্ট খাবার আমরা আপনার দরবারে নিয়ে আসলাম। নবী ডাক দিয়া বলে, রে সাহাবে একরাম শোনো,
আল্লাহর কসম, আমি নবী তো তোমাদের জন্য এই খাবার পাঠাই নেই। বলেন সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের জন্য খাবার পাঠাই নাই। সাহাবায়ে কিরাম এবার হতবাক হয়ে গেছে। তাহলে এই খাবার কোথার থেকে আসলো, কে পাঠাইলো? বুঝেননি ঘটনা? বোঝেন কি বুঝাইতে চাইছি? কিছু বোঝেন? রিজিকের মালিক আল্লাহ, এটা অন্তরের মধ্যে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। এবং ঘরে শুয়ে থাকলে হবে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে চাইতে হবে, আর চেষ্টা করতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম এবার চিন্তা করলেন, হত থেকে আসলো। নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো, এই রিজিক তো আমি নবী পাঠাই নাই। পয়গম্বর তার আশেপাশে যত সাহাবায়ে কেরাম ছিল, ওই রিজিক প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খাইলেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, এই রিজিক কিন্তু আমি নবী তোমাদের জন্য পাঠাই নাই। এই রিজিক পাঠাইছে তোমার আমার মালিক। সবাই জোরে জোরে বলেন, কে? এই রিজিক পাঠাইছে আমার আল্লাহ। এই রিজিক পাঠাইছে আমার মালিক। এই রিজিক পাঠাইছে আমার রব। ওরে নবীর উম্মতের দল, ওরে মুসলমান নবীর উম্মতের দল, দিলের কান্ডা লাগে একবার শুনো। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার মারিফাত অর্জন করো। তুমি গুনাহ করেছো, তোমার মনের মধ্যে কি মরার ভয় নাই? তোমার মনের মধ্যে কি কবরের চিন্তা আসে না রে যুবক? অথচ পয়গম্বর আদম নবী একটা ভুল করেছে, মার্জিত ভুল। একটা ভুলের কারণে পয়গম্বর শত শত বছর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে কান্না করেছে। আর তুমি আমি যদি এখন যদি তওবা করি, আল্লাহ এখন ক্ষমা করে দিবেন। 1000 বছর কান্না করা লাগবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে, মার্জিত ভুল। ইউনূস নবী একটা ছোট মার্জিত একটা ভুল করলেন। ঘটনা শুনবেন। ইউনূস নবী ছোট একটা ভুল করেছেন। ওই ভুলের কারণে আল্লাহ পয়গম্বর ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে ঢুকাইয়া দিল। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? নাম শুনছেন কি? আমাদের এলাকার মানুষ। আল্লাহ তাআলার জলিলুল কদর একজন নবী ছিলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বুঝাইতে চাই, তুমি 1000 গুনাহ করার কারণে, গুনাহ করার পরেও আল্লাহকে চিনো না। 1000 গুনাহ করার পরেও আল্লাহ তোমাকে 3 বেলা রিজিক খাওয়ায়। আল্লাহকে চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। অথচ নবীরা পর্যন্ত একটা ভুল করার কারণে কতই আল্লাহ শাস্তি দিলেন, কষ্ট করতে হলো। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাকের মৌসুল শহরের মধ্যে পাঠাইলেন। ইরাকের মৌসুল শহরের মধ্যে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী হিসাবে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী তার উম্মতদেরকে দাওয়াত দিতেছে। উম্মতদেরকে দাওয়াত দেওয়ার পর এক পর্যায়ে উম্মত দাওয়াত গ্রহণ করে না। উম্মত দাওয়াত গ্রহণ না করে পয়গম্বর উপরে পাল্টা আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে দাওয়াত দিতেছেন। কওমরা দাওয়াত গ্রহণ না করে পয়গম্বর উপরে সাথে বিভিন্ন বেয়াদবি করে। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডেকে ডেকে বলেন, কওম শোনো, 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর গজব আসবে।
তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর আযাব ও গজব আসবে। তার উম্মতেরা মনে করেছে নবী মনে হয় মিথ্যা কথা বলেছে, নাউজুবিল্লাহ। নবী মনে হয় অবান্তর কথা বলেছে, আমাদের উপরে গজব আসবে না। তারা এই চিন্তা করিয়ে বসে রইলেন। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, দ্বিতীয় দিন দেখা গেল আল্লাহর আযাব ও গজবের আসমানের উপরে একটা চিহ্ন দেখা যায়, আলামত দেখা যায়। সাধারণত আমরা দেখি বৃষ্টি আসার পূর্বে আসমানে মেঘ করেনি? বৃষ্টি আসার পূর্বে আসমানের উপরে মেঘ করে, মেঘমালা জমা হয়ে যায়। ওই মেঘমালা দেখি আমরা মনে করি যে বৃষ্টি আসতে পারে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তারা যখন নবীর কথা অস্বীকার করলেন, মানলেন না, নবী বলে তোমরা শোনো, তোমাদের উপরে আল্লাহর আযাব ও গজব আসবে, সময় হলো 3 দিন। নবী এই কথা বলিয়া ওই এলাকাটা ছেড়ে নবী অন্যথায় চলিয়ে গেলেন। কারণ এই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে। নবী ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। ওই উম্মতেরা প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও গেল, তৃতীয় দিন এবার দেখতেছে আসমানের উপরে একটা মেঘমালা জমা হয়ে গেল। আসমানের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর আযাব ও গজবের আলামত দেখা যায়। মনে হয় আল্লাহর গজব মনে হয় চলে আসবে। তারা এই আযাবের চিহ্ন আলামত দেখিয়া ওই উম্মতেরা সবাই ঘরবাড়ি ছেড়ে, সবাই এবার ঘরবাড়ি ছাড়িয়া বিবি বাচ্চা নিয়ে এবার জঙ্গলার মধ্যে চলে গেলেন। এমনকি তাদের যেই চতুর্ভুজ জানোয়ার ছিল, ভেড়া বকরি ছিল, ওই ভেড়া বকরি নিয়ে সাথে নিয়ে তারা জঙ্গলার মধ্যে চলে গেল। তারা এবার ঘরবাড়ি ছেড়ে তারা ওই জঙ্গলের মধ্যে চলে গেলে তারা এবার বুঝতে পেরেছে আল্লাহর আযাব ও গজব অনেক বড় কঠিন। তারা এবার চিন্তা করলেন আমরা যদি গুনাহ নিয়ে, কুফর নিয়ে যদি কবরের মধ্যে যাই, ওই কবরে জাহান্নামের আগুন আমাদেরকে গ্রাস করে ফেলবে। বেনামাজি নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকিয়ে দিবে। কুফর নিয়ে যদি বান্দা কবরের মধ্যে যাও, গুনাহ নিয়ে যদি বান্দা তুমি কবরের মধ্যে যাইতে পারো, ওই কবর তোমার জন্য আল্লাহ পাক আযাব রেখে দিয়েছেন। ওই কবরে তুমি যদি গুনাহ নিয়ে যদি ঢুকো, তোমার কবরে জাহান্নামের আগুন। বান্দা তুমি কি সহ্য করতে পারো না কিনা একবার চিন্তা করে দেখো। ওরে মুসলমান নবীর উম্মতের দল, তুমি এত গুনাহ করার পরেও তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা জন্ম হয় না। এত গুনাহ করার পরেও তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে যদি তুমি ভুলে যাইতে মনে চায়, তোমার বাড়ির কন্যারে মসজিদের আঙ্গিনায় পুরাতন যেই কবরস্থান গুলো আছে, ওই কবরস্থানের দিকে একবার তাকিয়ে দেখো।